তিস্তা প্রকল্প নিয়ে ভারত কেন এত উদ্বিগ্ন? চীনকে নিয়ে ভারতের কেন এত মাথা ব্যথা? তাহলে কি ভারতের দাদাগিরির দিন শেষ? আসসালামু আলাইকুম দর্শক, চোখ রাখুন বার্তা নির্যাসে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। তিস্তা প্রকল্প নিয়ে যা বলল উদ্বিগ্ন ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আবারও দাদাগিরি শুরু করেছে দিল্লি। প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশের অনড় অবস্থান এবং এই প্রকল্পে বেইজিংয়ের সম্পৃক্ততা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে নয়াদিল্লিতে। এই পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিস্তা প্রকল্পের বিষয়ে ভারতের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অবস্থান ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ৩ জুলাই নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া এবং নিয়মিত আলোচনার ভিত্তিতে পরিচালিত হয়। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের জন্য ভারতের উন্নয়ন সহায়তা মূলত একটি যৌথভাবে সমন্বিত রোডম্যাপের উপর ভিত্তি করে চলে, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। তবে তিস্তা নিয়ে ঢাকার সাম্প্রতিক তৎপরতা দিকে ইঙ্গিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যোগ করেন, তিস্তা নদী প্রকল্পের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা ইস্যু নিয়ে আমাদের সামগ্রিক নীতি নির্ধারণে আমরা এই সংক্রান্ত সাম্প্রতিক সমস্ত পরিস্থিতি ও নতুন অগ্রগতিকে বিবেচনায় রাখব। নয়াদিল্লির এই প্রকল্পে নিয়ে মাথা ব্যথার মূল কারণ হচ্ছে তিস্তা প্রকল্পে চীনের প্রত্যক্ষ অংশগ্রহণ। সম্প্রতি বেইজিং সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে বাংলাদেশের একটি জাতীয় অগ্রাধিকার হিসাবে ঘোষণা করেন এবং স্পষ্টভাবে জানান, এই মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। যদিও চীন সরকার দাবি করছে যে বাংলাদেশের সঙ্গে তাদের এই জলসম্পদ সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়, কিন্তু ভারতের কৌশলগত নীতি নির্ধারকেরা একে দেখছেন তাদের ঘরের কাছে বেইজিংয়ের প্রভাব বিস্তারের চেষ্টা হিসাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে উল্লেখ করেছিলেন যে নদী, খাল এবং সেচ অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি বন্টন ব্যবস্থার সংকটের স্থায়ী সমাধান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল সীমান্তবর্তী বাংলাদেশের রাজশাহী ও রংপুর অঞ্চলে পানির তীব্র সংকট একটি বড় উদ্বেগের কারণ এবং সরকার নিরলসভাবে এই সংকট নিরসনে কাজ করছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ঝুলিয়ে রেখেছে নয়াদিল্লি। ঢাকা তিস্তার পানির ন্যায্য অংশ দাবি করে আসলো। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আপত্তির অজুহাতে তা বারবার থমকে গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিজের স্বার্থে চীনের সহায়তায় নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা এগিয়ে নেওয়ার যে নীতিগত ও সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে, তা আধিপত্যবাদী ভারতের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।